বিজ্ঞানের অবদানে সব কিছুই সহজ থেকে সহজতর হচ্ছে। বিজ্ঞানীর নিরলস কঠোর পরিশ্রমে প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কৃত হচ্ছে। আসলে প্রয়োজন বা জিজ্ঞাসা থেকেই যাবতীয় আবিষ্কারের উন্মেষ হয়, আর তাই জানা অজানার কোনো বিকল্প নেই। বিজ্ঞানের অনেক আবিষ্কারই অবিস্মরণীয়। আবার এই বিজ্ঞানী বিভিন্ন সময়ে এমন কিছু পরীক্ষা নিয়ে গবেষণা করেছে যেগুলো নিয়ে একটি শব্দই বলা যায়, তা হলো অদ্ভুত। বিজ্ঞানীদের কিছু অদ্ভুত গবেষণা নিয়েই আজকে হাজির হয়েছি আমরা। তাই ভিডিওটি কোথাও না টেনে পুরোটি দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো শুরু করা যাক। মৃত ব্যক্তির শরীরে বৈদ্যুতিক শক দিলে কী হয় তা দেখার জন্য পরীক্ষা হয়েছে বহুবার, তবে ভয়ঙ্করতমটি সম্ভবত ঘটেছিল 1803 সালে। এক বিশাল প্রেক্ষাগৃহে একটি মানবদেহের শরীরে 120 ভোল্টের বৈদ্যুতিক শক দেওয়া হয়। শক দেওয়ার ফলে মানবদেহ বিকৃত হয়ে স্টেজে সোজা হয়ে কাঁপতে থাকে। ভয়ে জ্ঞান হারান একাধিক দর্শক। আবার পশুদের মাঝে কোনো মানব শিশু বড় হলে তার চরিত্রে পশুদের ছাপ পড়ে, কিন্তু উল্টোটাও কি সত্যি? এটা বোঝার জন্যই একটি শিম্পাঞ্জির বাচ্চাকে তাদের সন্তানের সঙ্গে মানুষ করতে শুরু করেন এক বিজ্ঞানী। দুজনকেই আর কারো সাথে মিশতে দেওয়া হতো না। ফলাফল হয় এক অদ্ভুত। 9 মাস পরে শিশুটি শিম্পাঞ্জির মতো আচরণ শুরু করে। শিম্পাঞ্জিটিকে এরপর তার নিজ পরিবেশে ছেড়ে দেওয়া হলে কিছুদিন পরই তা মারা যায়। আচ্ছা, রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি মানুষকে আদৌ কন্ট্রোল করা সম্ভব? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করুন। এটা বোঝার জন্যই একটি খ্যাপা ষাঁড়ের মাথায় চিপ লাগিয়ে পরীক্ষা করা হয়। আশানুরূপ ফলাফল যদিও পেয়েছিলেন বিজ্ঞানীরা, তবে এই ফলাফলের জোরে মানুষের উপর শুরু করা হয় এই পরীক্ষাটি। ষাঁড়ের উপরে সেই পরীক্ষাটি সফলতা পাওয়ার ফলে মানুষের উপর যে পরীক্ষাটি করা হয়েছিল তা 6 এবং 7 দশকে, আর এই পরীক্ষাগুলো বহু মানুষের মৃত্যু ঘটিয়েছিল। মধ্যযুগীয় বিখ্যাত পদার্থবিদ প্যারাসেলাস একবার বিচিত্র জীব তৈরির চেষ্টা করেছিলেন। 1500 সালে তিনি মানুষের শুক্রাণু এবং ডিম্বাণু ঘোড়ার জঠরে স্থাপন করে নিষিক্ত করার চেষ্টা করেছিলেন। পরীক্ষাটির নাম দিয়েছিলেন তিনি হেমিনকিউলাস। বলা বাহুল্য যে তার সেই পরীক্ষাটি ব্যর্থ হয়েছিল। বিংশ শতকের গোড়ায় এক মার্কিন বিজ্ঞানী দাবি করেছিলেন তিনি নাকি আত্মার ওজন নির্ণয় করতে পারবেন। মৃত্যুর ঠিক আগে ও পরে একাধিক ব্যক্তির ওজন নিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে আত্মার ওজন নাকি 21 গ্রাম, যদিও তার এই মতামতটিকে বিজ্ঞানীরা গুরুত্ব দেননি। আবার 1929 সালে জার্মান বিজ্ঞানী ওয়ার্নার ফোর্সম্যান নিজের কাঁধ দিয়ে নিজে একটি সার্জিক্যাল ক্যাথিটার হৃৎপিণ্ড পর্যন্ত ঢুকিয়ে দেন। পরে নিজেই সেই অবস্থায় এক্স রে করে দেখেন। তার এই পরীক্ষার জন্য তাকে বহিষ্কার পর্যন্ত করে। পরে তিনি 1956 সালে প্রথম সফল কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশনের জন্য নোবেল পুরস্কার পান। কাতুকুতু দিলে মানুষ শারীরবৃত্তীয় কারণে হাসে না বাকিদের দেখে হাসে, এটা বোঝার জন্য নিজের সন্তানের উপর অনবরত কাতুকুতু দিয়ে পরীক্ষা করেন ক্লরেন্স লিউবা নামে একজন বিজ্ঞানী। যে সময়ে শিশুটিকে কাতুকুতু দেওয়া হতো তখন অন্য কেউ সেখানে থাকতেন না। 7 মাস পরীক্ষার পর দেখা গেল শারীরবৃত্তীয় কারণে কাতুকুতু দিলে মানুষ হাসে, অন্যদের দেখে নয়। রাশিয়ান বোরহোল। 1970 সালে রাশিয়ার এই প্রজেক্টটির নাম কোলা সুপারডিপ বোরহোল হয়। পৃথিবীর অভ্যন্তরে শিলারূপ গবেষণার জন্য অনেক গভীরে খনন করা হয়, যার গভীরতা ছিল 40,230 ফুট। খনন কার্য শেষ হয়ে 1989 সালে। এখনও পর্যন্ত এটাই পৃথিবীর সবচেয়ে কৃত্রিম গভীরতা।
ভূবিজ্ঞানীদের আশঙ্কা ছিল টেকটনিক প্লেট সরে গিয়ে ভয়ানক ভূমিকম্প হতে পারে এর জন্য। হ্যাড্রন কলিডার ফিজিক্স এবং হাই এনার্জি ফিজিক্স পার্টিকেল নিয়ে গবেষণা করার জন্যই এই প্রজেক্টটি। সুইজারল্যান্ডের ভূপৃষ্ঠ থেকে 574 ফুট নিচে টানেলের মধ্যে বিশাল এলাকা জুড়ে রয়েছে এটি। 10,000 বিজ্ঞানী এতে নিযুক্ত। বিশেষজ্ঞদের মতে পরীক্ষাগুলি ব্ল্যাক হোল তৈরির সম্ভাবনা রয়েছে। মৃত্যুর পর জীবন। মৃত্যুর পর মানুষকে নতুন জীবন দিতে পেরেছেন কেউ? এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানী রবার্ট কর্নিশ সেই চেষ্টাই করেছিলেন এবং তাতে ব্যর্থও হয়েছেন। বেআইনিভাবে তিনি এক মৃত ব্যক্তির রক্তে অ্যাড্রিনালিন এবং অ্যান্টিকোয়াগুলেন্টের মিশ্রণ ইনজেক্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি শুধু 2 মৃত কুকুরকেই কিছুক্ষণের জন্য বাঁচিয়েছিলেন, যা নিয়ে বিতর্কও রয়েছে। স্টারফিশ ক্রাইম। 1962 সালের 9 জুলাই আমেরিকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বাহিরে এই পারমাণবিক পরীক্ষাটি করে, যাতে রকেটে 1.4 মেগাটন TNT ব্যবহার করা হয়। কিন্তু এই পরীক্ষার ফল এতটাই খারাপ হবে যে আমেরিকাও বুঝতে পারেনি। হাওয়াইয়ের সমস্ত রাস্তার আলো নিষ্ক্রিয় হয়ে যায়। আরও এমন অজানা তথ্য পেতে অজানা রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।